অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে একটি লোক বাস করত। সে ছিল বিবাহিত। তার বউ তাকে সবসময় কটু কথা শোনাতো, কারণ তিনি সবসময় ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারতেন না। লোকটির সবসময় কাজ থাকতো না, তাই তিনি ঘরের জন্য সবসময় বাজার করতে পারতেন না। এ নিয়ে তার বউ তাকে সবসময় কথা শোনাতো, যার ফলে লোকটি সবসময় খুবই ভয়ে ভয়ে থাকতো এবং মন খারাপ করে থাকতো এবং মনে মনে কষ্ট পেত। 3 দিন হয়ে গেল, লোকটির কোনো কাজ নেই, ঘরের মধ্যে কোনো খাবার নেই। তার স্ত্রী লোকটির উপর অনেক রাগ করলো এবং বলল, ঘরে সন্তানেরা না খেয়ে রয়েছে, চুলায় আগুন জ্বলছে না, ঘরে খাবারে কিছুই নেই, আপনি দয়া করে কাজের ব্যবস্থা করুন। যদি কাজের ব্যবস্থা করতে না পারেন তাহলে আমার সাথে আপনি আর কথা বলবেন না। এই কথা শুনে লোকটি দিনমজুরের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না, কারোই কোনো কাজের লোকের দরকার হলো না। লোকটি অনেক ঘোরাঘুরি করে হতাশ হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, আমি যদি আজকে টাকা না নিয়ে যাই আর ঘরে বাজার না নিয়ে যাই, তাহলে আমার স্ত্রী আমার সাথে কী না জানি করবে। আমার সাথে আজকে কী আছে আল্লাহই ভালো জানেন। এই কথা ভেবে সে মনে মনে খুবই ভয় পেতে লাগলো। ঘরের মধ্যে সন্তানেরা 3 দিন ধরে না খেয়ে রয়েছে, এখন আমি কী করব? অতঃপর মনে মনে চিন্তা করলো, যাই আজকে সারাদিনটা আল্লাহর ইবাদতবন্দিগি করে কাটিয়ে দিই। তারপর সেই লোকটি জঙ্গলে গেল এবং পুরো দিনটা আল্লাহর ইবাদতবন্দিগিতে মশগুল হয়ে রইল। তারপর রাত্রিবেলা তিনি খালি হাতে বাড়ি ফিরে গেলেন। লোকটি যখন বাড়িতে ফিরে গেলেন তখন তার স্ত্রী বলল, কি হলো, আজকে আপনার মজুরি কোথায়? তখন লোকটি বলল, আমার মালিক বলেছে আগামীকাল কাজ করলে 2 দিনের টাকা একসাথে দিয়ে দিবে। তখন তার স্ত্রী আর কিছু বলল না। তারপর লোকটি পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন কাজের উদ্দেশ্যে বের হলো। আজকেও সে কোনো কাজ পায়নি, কেউ তাকে কোনো কাজ দিল না। সে হতাশ হয়ে গেল এবং আজকেও সে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল এবং রাত্রেবেলা খালি হাতে বাড়ি ফিরল। তখন তার স্ত্রী বলল, কি হলো, আজকেও আপনার মালিক আপনাকে কোনো মজুরি দেয়নি? তখন লোকটি বলল, আমার মালিক বলেছে আগামীকাল আমি যদি কাজে যাই তাহলে 3 দিনের মজুরির টাকা একসাথে দিয়ে দিবে। তারপর তার স্ত্রী বলল, ঠিক আছে, তাহলে তাই হবে। এরপর তৃতীয় দিন সকালবেলা লোকটির স্ত্রী তার হাতে একটি ব্যাগ দিয়ে বলল, এই নিন, এই ব্যাগে করে 3 দিনের মজুরির টাকা একসাথে নিয়ে এসে আমার হাতে দিবেন। তারপর লোকটি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকেও সে কোনো কাজ পায়নি। সারাদিন ঘোরাঘুরি করার পর কোথাও কোনো কাজ পায়নি, কেউ তাকে কোনো কাজ দেয়নি। আজকেও সে কোনো কাজ পায়নি। সারাদিন ঘোরাঘুরি করার পর কোনো কাজ পায়নি, কেউ তাকে কাজে নেয়নি। তখন সে চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আজকেও আমি সারাদিন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতবন্দিগি করে কাটিয়ে দিই। তারপর সারাদিন সে ইবাদতে মশগুল রইল এবং রাত্রিবেলা যখন বাড়ি ফিরবে তখন ব্যাগটির দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল যে এই ব্যাগটি তার স্ত্রী তাকে দিয়ে বলেছিল যে 3 দিনের মজুরি একসাথে করে এই ব্যাগে করে নিয়ে তার হাতে দেওয়ার জন্য। এখন আমি কী করব? এই ভেবে সে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর দেখলো কতগুলো পাথর পড়ে আছে। সে পাথরগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল এবং চিন্তা করলো যে এই পাথর ভর্তি ব্যাগ আজকে তার স্ত্রীর হাতে দিয়ে দিবে। এভাবে করে সে আপন মনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে পৌঁছে গেল। যখনই সে বাড়ির কাছে পৌঁছে গেল অনেক সুন্দর খাবারের ঘ্রাণ পেল এবং দেখলো ভিতরে মনে হয় রান্না হচ্ছে। সে আস্তে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢোকার পরে দেখলো যে তার স্ত্রী তার সাথে অনেক হাসি মুখে কথা বলছে এবং তার স্ত্রী বলছে যে আপনি ঠিকই বলেছেন যে আপনার 3 দিনের মজুরি একসাথে দিয়ে দিবে। একটা লোক এসে আপনার মজুরির টাকাগুলো একসাথে দিয়ে গিয়েছে এবং সেই টাকা থেকে বাজার করেছে। আপনি বসুন, রান্না হলে খাওয়া দাওয়া করবেন। এই বলে তার স্ত্রী তার সাথে অনেক ভালো ব্যবহার করতে লাগলো। তখন লোকটি অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকলো এবং বলল, কে এসেছিল টাকা নিয়ে? তখন লোকটি স্ত্রী বলল
যে আমি জানি না, তবে যখন টাকাগুলো দিয়ে গেল বলল এগুলো আপনার মজুরির টাকা। এই বলে সে টাকাগুলো দিয়ে চলে গেল। লোকটি অবাক হয়ে হতবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকলো এবং বলল যে দেখো, তুমি বিশ্বাস করো, এই 3 দিন আমি কোনো কাজই করিনি। সারাদিন ঘোরাঘুরি করে যখন কাজ পাইনি তখন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। তাহলে এই টাকা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য এসেছে। এই বলে তার স্ত্রীর দিকে তাকালো। তখন তার স্ত্রী বলল যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। আমরা আরও বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাবেন না, আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। এই বলে লোকটি এবং লোকটির স্ত্রী অনেক আপ্লুত হয়ে পড়ল এবং তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। অনেক আবেগে আপ্লুত হয়ে পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। বলল, আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না। এই 3 দিন আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলাম বলে আল্লাহ এই পুরস্কার দান করেছে। এখন থেকে আল্লাহর শুকরিয়া আরও বেশি বেশি করে আদায় করব এবং আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকব। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে মানুষকে সব সময় স্বর্ণ রৌপ্য মণি মাণিক্যতে ভরিয়ে রাখতে পারে। শুধু আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহকে খুশি রাখতে হবে। এই বলে দুজনই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করলো। আল্লাহ সত্যি মহান, তিনি সর্বশক্তিমান। এই যে দেখো, তুমি যে আজকে আমাকে বাজারে ব্যাগ দিয়ে বলেছিলে যে এই ব্যাগে করে 3 দিনের মজুরি একসাথে নিয়ে আসার জন্য, আমি মজুরি কোথায় পাবো? এই যে আমি 3 দিন কোনো কাজই করিনি, তাই তোমার ভয়ে ব্যাগের ভিতর করে পাথর ভরে নিয়ে এসেছিলাম। আমার কথা বিশ্বাস না হয় তুমি ব্যাগটিকে মাটিতে ঢেলে দেখো। তারপর তার স্ত্রী ব্যাগটিকে উপর করে মাটিতে ঢেলে দেখলো ব্যাগের ভিতরে পাথর স্বর্ণ আর রৌপ্যতে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, আল্লাহ পাক ধন দৌলত ও রিজিকের মালিক। এমনকি বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুই আল্লাহর হুকুমে পরিচালিত হয়। তাই যখনই কোনো বিপদে পড়ে যাব তখন অধৈর্য না হয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইতে হবে এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। বস্তুত আমরা সবাই একদিন আল্লাহর কাছে ফিরে যাব ইনশাআল্লাহ।